দেওয়া যায়, কিন্তু আল্লাহ বলছেন আমি এমন গোয়েন্দা ফেরেশতা তোমার সাথে লাগিয়ে দিয়েছি, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব তারা জানে, সব তারা লিখে। ও আমার যুবক ভাইয়েরা, রাতের বেলা আপনি আপনার রুমের দরজা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে আপনার এই রুমের মধ্যে আপনি একা, এই রুমে কেউ নাই। এবার মোবাইল হাতে নিয়ে আপনি মোবাইলের অপব্যবহার আরম্ভ করলেন। আপনি ইউটিউব শরীফ, গুগল শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখা আরম্ভ করলেন। আপনার ঘরের একটা মানুষও দেখে না, কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু আপনার তালা দেওয়া একাকী এই রুমের ভেতরের সকল কর্মকাণ্ড লিখে রাখার জন্য আল্লাহ তাআলা এই কর্মকাণ্ডগুলো লিখে রাখার জন্য আপনার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। কে? এই যুবকরা কি ওয়াজ শুনে না খালি বসে বসে বাদাম খায়? কি বলছি মাথার উপরে দিয়ে গেছে না ভিতরে ঢুকছে? হ্যাঁ, এই বিশ্বাস যদি কারো মধ্যে থাকে যে আমি যেখানেই যাই না কেন আমি তো আল্লাহর সিসিটিভি ক্যামেরার বাইরে নাই, সিসিটিভির বাইরে, আমি সিসিটিভির বাইরে তো আমি নাই, তো গুনাহ কেমনে করেন? এই জাহান্নামীরা বলবে আল্লাহ এগুলো আমি করি নাই। আল্লাহ বলবেন কোথায় সেই ফেরেশতারা? তার হাতে তো আসল কপি দেওয়া হয় নাই, আসল কপি তো ফেরেশতার কাছে আছে না নাই? দাও দাও একটু মিলাই দেখি, মিলবে নাকি মিলবে না? জোরে বলেন, মিলবে না মিলবে না? জাহান্নামী গাদ্দার বলবে আল্লাহ তোমার ফেরেশতারা খুব সাংঘাতিক, এরা সব বানায় লিখছে, একটাও আমি করি নাই। বাঁচার উপায় আছে? এইটা বলেও বাঁচতে পারবে না। তার কারণ হলো যদি সে বলে আল্লাহ আমি একটা কাজও করি নাই, সব তোমার ফেরেশতা বানায় বানায় লিখে ফেলেছে, এগুলো আমি করি নাই, বাঁচতে পারবেন না। কারণ এই মুখ দিয়ে কতক্ষণ আর চাপাবাজি করবেন, কিয়ামতের দিন বিচার বড় সাংঘাতিক হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠোঁট বন্ধ, ফটর ফটর সব বন্ধ, একদম ঠোঁটে তালা লাগাই দিবেন কে? একটা কথাও আর বলতে পারবে না। আল্লাহ বলবেন গাদ্দার, তুই বহুত কথা বলেছিস, তুই আর কথাও বলতে পারবি না। এখন তোর হাত কথা বলবে, তোর পা কথা বলবে, তোর হাত দিয়ে কত গুনাহ করেছিস, তোর পা দিয়ে কোথায় হেঁটে গিয়ে গিয়ে গুনাহ করেছিস, তোর হাত পা আমার কাছে সবকিছু ফাঁস করে দিবে। আল্লাহু আকবার। ভয় লাগে না এই আয়াত করে শুনে? হ্যাঁ, এখনো ভয় লাগে না? কলিজাতে কি ভয়ে কেঁপে ওঠে না? কি করে গুনাহ করেন, কেমনে পাপ করেন আপনি? আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলবে। আর যুবকেরা মোবাইল হাতে না খুব কষ্ট নষ্ট করো, আঙ্গুল দিয়ে স্ক্রল করো, তাই না? এই আঙ্গুলগুলো কথা বলবে আল্লাহ তোমার এই বান্দা তোমার দেওয়া হাতের আঙ্গুল দিয়ে মোবাইলে সিনার সাগরে ডুব দিয়েছিল, তার বিচার করো। আল্লাহু আকবার। বিচার বড় কঠিন। আল্লাহর বিচার বড় সাংঘাতিক বিচার। দেখেন আমাদের আদালতে বিচার হলে সাক্ষী আনা হয়, শালনগরের করিম ভাই সাক্ষী দিবে, জহির ভাই সাক্ষী দিবে। কিয়ামতের দিন করিম ভাইও নাই, জহির ভাইও। আল্লাহ বলবেন কোন বাহিরের সাক্ষী নাই, তোর মাথা থেকে পা পর্যন্ত তোর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আজ তোর সব অপকর্ম ফাঁস করে দিবে। কার কাছে? আসতে বলবেন না, জোরে বলেন কার কাছে? আল্লাহর বিচারের সিস্টেমটা কেমন হবে শুনেন। বাহির থেকে সাক্ষী আনা হবে না। আল্লাহ বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তোমাদের কান আল্লাহর সাথে কথা বলবে। এই কান দিয়ে কি বাজে জিনিস শুনেছেন, কান আল্লাহর কাছে বলে দিবে। কালো চশমা লাগায়া চশমার আড়ালে কোন জরিনা সকিনা দেখেছেন একটা মানুষও জানে না, কিন্তু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? সারা রাত মোবাইল হাতে নিয়ে চক্ষু দিয়ে চোখের জিনা করেছেন, এই চক্ষু আল্লাহর দরবারে সবকিছু বলে দিবে। শুধু তাই নয়, এই আয়াত আমি যখন নিজেও পড়ি গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। কি আশ্চর্য কথা! আল্লাহ বলছেন ওয়াজুলুদুহুম, বান্দারে
তোর শরীরে যে এত চামড়া, মাথা থেকে পা পর্যন্ত চামড়া, এই চামড়া পর্যন্ত তোর বিরুদ্ধে আল্লাহর দরবারে মুখ খুলে ফেলবে। আল্লাহু আকবার। কোথায় যাব আমি, কোথায় যাব আপনি, কেমনে বাঁচবো বলেন? চামড়া পর্যন্ত আল্লাহর দরবারে কথা বলা আরম্ভ করবে। মহিলা প্যান্ডেলে থাকা মা বোনেরা শুনেন, এই যে চামড়া আল্লাহ বললেন ঢেকে রাখার জন্য, পর্দা করে বের হওয়ার জন্য, আপনি বেপর্দা হয়ে বের হলেন। এই যে বেপর্দা হয়ে বের হলেন, আপনার এই সুন্দর চামড়া পর পুরুষকে দেখালেন, এই চামড়ার উপরে আশকারা মাসকারা আটা ময়দা এত কিছু মাখার পরে পর পুরুষকে দেখালেন। কিয়ামতের দিন এই চামড়া সব কিছু ফাঁস করে দিবে কার কাছে? চামড়া যখন আল্লাহর দরবারে কথা বলবে, তখন মানুষ তার চামড়াকে বলবে, হে চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো? শীতের দিনে যাচ্ছে এখন, অনেকে চামড়ার উপরে গোসল করে সরিষার তেল লাগায়, একটু বডি লোশন লাগায়, গোসলে গেলে সাবান মাখে, শাওয়ার জেল মাখে। এইরকম চামড়ার যত্ন আমরা সবাই কম বেশি নেই কি নেই না? বিউটি পার্লার তো আছেই। এই যে চামড়ার এত যত্ন নেন, যখন চামড়া আপনার বিরুদ্ধে কথা বলা আরম্ভ করবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন জাহান্নামীরা তখন চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। জাহান্নামীরা বলবে, চামড়া তুমি এত নাফরমান কেন? তোমাকে এত যত্ন নিয়েছি, তুমি আমার বিরুদ্ধে কেন আজকে কথা বলছো? চামড়া বলবে যে আল্লাহ তাআলা বাক শক্তিদাতা, তিনি আজ আমার বাক শক্তি দিয়েছেন তোর সব অপকর্ম আল্লাহর দরবারে ফাঁস করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কি করে বাঁচবেন আমাকে বলেন? আপনি কি করে বাঁচবেন আমাকে বলেন? অপরাধীর অপরাধ প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ বলবেন জাহান্নামীকে ধর, এটারে ডান্ডা বেরি পড়া, শিকল পড়া। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে শিকল পড়ানো হবে, ডান্ডা বেরি লাগানো হবে। আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লুহু, এদেরকে ধরো, ডান্ডা বেরি লাগাও, পাকড়াও করো, এদেরকে জিঞ্জির দিয়া বাঁধো। কত গজ লম্বা, কত হাত লম্বা শিকল দিয়ে বাঁধা হবে। আল্লাহ বলছেন সুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ৭০ গজ লম্বা শিকল দিয়ে জাহান্নামীকে বেঁধে তারপরে জাহান্নামীকে জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত করা হবে। নাউজুবিল্লাহ। এই জাহান্নাম বড় কঠিন জায়গা। কেমনে নামাজ ছাড়েন, কি করে নামাজ আপনারা কাজা করেন, কেমনে আব্বা আম্মার সাথে বেয়াদবি করেন, কি করে অন্যায় করেন, গুনাহ করেন। এই জাহান্নামটা এত মারাত্মক, এত ভয়াবহ, এত কঠিন আযাবের জায়গা। জাহান্নামকে কত গভীর করে আল্লাহ বানিয়েছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নামা হাওয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহর নবী বলেছেন জাহান্নাম এত গভীর, জাহান্নামের মুখের মধ্যে যদি একটা পাথর ফেলা হয়, সেই পাথর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। কথা মনে হয় অনেকে বুঝেন নাই। এই দেখেন আমার হাতে কি, এটা টিস্যু, তাই না? টিস্যু তো পাতলা, যত বেশি ভারী বস্তু হবে, ভারী জিনিস নিচে পড়ে দ্রুত না আস্তে আস্তে। এই দেখেন টিস্যু পাতলা তো, পড়তে একটু সময় লাগছে, কিন্তু পাথর হইলে আরো দ্রুত পড়ে যাইতো। জাহান্নাম এত গভীরের গভীরতা এত বেশি, রাসূল বলছেন এর মুখে একটা পাথর ফেললে তলদেশ গিয়ে পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। আল্লাহু আকবার। কি করে গুনাহ করে না, গুনার খায়েশ। এই হাদিস শোনার পরেও জাগে আপনার না, ফজরের নামাজ কাজা কইরা ফেলে। এত কঠিন জায়গায় জাহান্নাম। জাহান্নামে তো রাক্ষসে, জাহান্নামে তো রাক্ষসে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নাম এমন ক্ষিপ্রতা এবং তীব্রতা ধারণ করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। মনে হবে যেন জাহান্নাম রাগে গুসায় ফেটে যাওয়ার মতো পরিস্থিতি ধারণ করেছে। কিয়ামতের দিন জাহান্নাম এত রাক্ষসে স্বভাব ধারণ করবে। আল্লাহর নবী বলেছেন, এটা মুসলিম শরীফের হাদিস, ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইযিল লাহা ৭০ আলফা জিমাম।
আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে এমন ভাবে হাজির করা হবে, জাহান্নামের মোট 70,000 লাগাম থাকবে। কথা বুঝে থাকলে বলেন জাহান্নামে মোট কত হাজার লাগাম থাকবে? আরো জুড়ে বলেন, সবাই বলেন কত হাজার? 70,000 লাগাম থাকবে। আল্লাহর নবী বলেছেন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা। আবার প্রত্যেকটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটি লাগামে আল্লাহর 70,000 ফেরেশতা নিয়োগ থাকবে। হাদিসটা ভালো করে বোঝেন, মোট লাগামের সংখ্যা 70,000, আবার প্রতিটা লাগামে আলাদা আলাদা লাগামে ফেরেশতা আছে 70,000। তাহলে 70,000 লাগামের মধ্যে মোট ফেরেশতা নিয়োগ আছে কত হাজার? হ্যাঁ, বুঝেন নাই কথা। মোট লাগামের সংখ্যা কত? আর প্রতিটাতে আছে আরো কত হাজার? 70,000 ফেরেশতা নিয়োগ। তাহলে 70,000 গুণ 70,000, হিসাব বুঝেন না? 490 কোটি। তার মানে শুধু জাহান্নামের লাগাম ধরে আছে আল্লাহর 490 কোটি ফেরেশতা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। কি জাহান্নাম খুব খুব সহজ জায়গা না, খুব কঠিন জায়গা? জাহান্নামের আগুনটা কত ভয়াবহ আগুন! এই যে দুনিয়াতে আমরা আগুন জ্বালাই, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুনের কালার হলো একটু লাল বর্ণের। দুনিয়ার আগুনের কালারটা কিরকম? লাল। আর জাহান্নামের আগুনের কালার হলো কালো। এখানে যদি সবগুলা লাইট বন্ধ করে দিয়ে খড় বা খের দিয়ে আগুন ধরায় দেওয়া হয়, দেখবেন আগুন জ্বললে পরে আগুনের কালার লাল হওয়ার কারণে অল্প একটু আবসা আবসা আলো এখানে দেখা যাবে। কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক, এত ভয়াবহ, এইরকম আলোকোজ্জ্বল জায়গায় জাহান্নামের আগুন জ্বললে সবকিছু নিকষ কালো অন্ধকার হয়ে যাবে। দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন এই জাহান্নামের আগুন। এতে যখন কোন জাহান্নামের দলকে জিনজির লাগায়া, শিকল পড়ায়া, ডান্ডা বেরি লাগায়া যখন জাহান্নামের দলকে টেনে হিচড়ে ওই জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামী ব্যক্তিদেরকে, জাহান্নামী লোকদেরকে যখনই জাহান্নামের দিকে টেনে আনা হবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা তখন তাদেরকে জিজ্ঞেস করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখনই কোনো জাহান্নামী দল বা জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামে আনা হবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা বলবে এই হতভাগা, আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি, তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? কোন নবী রাসূল গিয়ে কোন নবী রাসূল গিয়ে তোদেরকে সতর্ক করেন নাই? কিংবা নবী রাসূলদের অবর্তমানে তাদের ওয়ারিস আলেম উলামারা তারা কি তোদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করেন নাই? তখন জাহান্নামীরা জবাব দিবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, সতর্ককারী এসেছিলেন। এই যে আমাদের শালনগরে ওয়াজ হয়েছে, হুজুর 2 ঘন্টা ওয়াজ করে জাহান্নামের ভয় দেখায় আমাদেরকে গিয়েছে আর বলেছে আমরা যেন আল্লাহর পথে ফিরে আসি। আমাদের কাছে সতর্ককারী এসেছে, ফেরেশতা বলবে তা আসার পরে, শোনার পরে তোরা কি করেছিলি? তখন জাহান্নামীরা বলবে فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ। শুনছি আর কি, মাঝে মাঝে হাসছি। এই যে এখানে কয়েকটা দেখা যাচ্ছে ডাক কর, আল্লাহ জাহান্নামের আয়াত শুনে আসে, অথচ জাহান্নামের আয়াত শোনার পরে মানুষের কলিজা কেঁপে ওঠে, চক্ষু থেকে পানি বের হয়। ওই যে আল্লাহর আয়াত শুনে জাহান্নামে এদেরকে নেওয়া হচ্ছে, ফেরেশতা বলতেছে তোদেরকে কি কেউ সতর্ক করে নাই জাহান্নাম সম্পর্কে? উত্তর দিচ্ছে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইআ, এসেছিল তো তোরা কি করছিলে? এগুলা শুনছি আর কি, কিন্তু মিথ্যা মনে করেছি, বিশ্বাস করি নাই।
তখন বলা হবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। বলা হবে এই পাপীর জন্য জাহান্নামের দুয়ার খোলো, এরে জাহান্নামে ঢুকাও। সেই দিন জাহান্নামী লোকেরা যখন তাদের চোখের সামনে দাউ দাউ করে জ্বলা জাহান্নামের আগুন প্রত্যক্ষ করবে, তখন তারা আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় আফসোস, আমাদেরকে যখন জাহান্নামের কথা বলা হয়েছিল সেগুলো যদি আমরা শুনতাম, শোনার পরে যদি উপলব্ধি করে আমল করতাম, সেগুলো মানতাম, আর জাহান্নামে যাওয়া লাগে যে কাজ করলে সেগুলো যদি না করে দুনিয়ায় সৎ পথে চলতাম, তাহলে আজ আমাদেরকে এই জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে কষ্ট পাওয়া লাগতো না। জাহান্নামীদেরকে জাহান্নামে কেমনে ঢুকানো হবে শোনেন। জাহান্নামীদেরকে জাহান্নামে এমন ভাবে ফেলা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। জোরে বলেন তো কিসের তৈরি পোশাক? আপনাদের গায়ে আছে সুতার তৈরি পোশাক, শীতের দিনে আরাম লাগে, কিন্তু জাহান্নামীদেরকে আল্লাহ কেমন পোশাক পরিধান করাবেন শুনেন। আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। অতঃপর যারা নাফরমান, আগুনের তৈরি পোশাক তাদেরকে পরিধান করানো হবে। আগুনের তৈরি পোশাক পরলে শরীরের চামড়া থাকবে না জ্বলে যাবে? আস্তে বলবেন না, জোরে বলেন, থাকবে না জ্বলে যাবে? আপনি মনে করতে পারেন এই তো জ্বলে গেছে শেষ আমার আযাব। না, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় মারাত্মক জায়গা, আযাবের এখানে কোনো শেষ নাই। যখনই জাহান্নামের শরীরের চামড়া পুড়ে যাবে আল্লাহ তখন কি করবেন শুনেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই তাদের শরীরের চামড়া জ্বলে যাবে তখন সেই জ্বলে যাওয়া পুড়ে যাওয়া চামড়ায় আবার নতুন চামড়া ফিট করে দেওয়া হবে, যাতে তাদেরকে আযাব দিয়ে দিয়ে আযাবের মজা বোঝানো যেতে পারে। এইভাবে তাদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, যার কারণে তাদের শরীরের চামড়া জ্বলে যাবে। শাস্তি এখানেই শেষ নয়, এরপরে আল্লাহ বলছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। জাহান্নামীদের মাথার উপরে উত্তপ্ত ফুটন্ত গরম পানি যখন ঢেলে দেওয়া হবে তখন তাদের শরীরের চামড়া সহ পেটের ভেতরে যে নাড়ি ভুঁড়ি আছে সব কিছু জ্বলে পুড়ে একদম শেষ হয়ে যাবে। এখানে আযাব শেষ নয়, আল্লাহ বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। লোহার তৈরি স্পেশাল লাঠি দিয়ে তাদেরকে আঘাত করা হবে। এইভাবে করে আঘাতের পর আঘাত, শাস্তির পর শাস্তি, আযাবের উপর আযাব চলতে থাকবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে এইরকম আযাব পেয়ে পেয়ে চিৎকার করে করে বলবে আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে তুমি বের করো। যখনই তারা বের হতে চাইবে আল্লাহ বলছেন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই আবার তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলা হবে। চিৎকার আর চিৎকার, আহাজারি আর আহাজারি, আর্তনাদ আর আর্তনাদ। জাহান্নাম এত কঠিন জায়গা, এখানে শেষ বলতে কোনো কিছু নাই, শেষ বলতে কোনো কিছু নাই। মনে করেন এই লোহাগড়ায়, এই শালনগর এলাকায় কোন ব্যক্তির ক্যান্সার হলো, এই রোগী দীর্ঘদিন ধরে কষ্ট পেতে পেতে সে যখন মারা যায় এলাকার মানুষ তখন বলে আল্লাহ তার উপর ইহসান করেছেন, মৃত্যু হয়েছে, লোকটা কষ্ট থেকে নাজাত পাইছে। আপনারা বলেন কি বলেন না? আরো কঠিন কঠিন রোগে মানুষ আক্রান্ত
আক্রান্ত হলে অনেক কষ্ট করে, হয়তো বছরের পর বছর যখন মারা যায় মানুষ বলে আল্লাহ তার উপরে ihsan করেছেন, মৃত্যু হয়েছে, কষ্ট থেকে আল্লাহ তাকে নাজাত দিয়েছেন। তার মানে বোঝা গেল মৃত্যু হয়ে গেলে সব কষ্টের একটা শেষ হয়ে যায়। কিন্তু জাহান্নামে তো কঠিন জায়গা, এখানে কষ্টের কোনো শেষ হবে না, কারণ মরণ তো সেখানে হবে না। জাহান্নামে এমন জায়গা, আল্লাহ বলছেন তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না বাঁচবে না মরবে, না বাঁচবে না মরবে, এক কঠিন পরিস্থিতিতে জাহান্নামী পড়ে যাবে। আযাবের পর আযাব, শাস্তির পর শাস্তি চলতে থাকবে। জাহান্নামীরা ক্ষুধায় পিপাসায় পেরেশান হয়ে যাবে। জাহান্নামীরা বলবে আল্লাহ এখানে এত শাস্তি, এত আযাব, পিপাসার যন্ত্রণায় আমরা কাতর হয়ে আছি, ছটফট করছি, আমাদেরকে পানি ভিক্ষা দাও, একটু পানি পান করি। যখন তারা আল্লাহর দরবারে পানি চাইবে, কেমন পানীয় তাদের সামনে পরিবেশন করা হবে শুনেন। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাহু ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, সেখানে তাদের জন্য তৃপ্তি নিবারণকারী সুপ্রিয় কোমল কোনো ঠান্ডা পানি থাকবে না। যখন তারা পানি চাইবে তখন তাদেরকে এমন পানি দেওয়া হবে, উত্তপ্ত ফুটন্ত এমন পানি দেওয়া হবে, ঠোঁটের কাছে নেওয়া মাত্রই সব জ্বলে যাবে। এমনকি তাদেরকে ওই যে শরীরে ঘা হওয়ার পরে শরীর থেকে পুঁজ বের হয় কি হয় না, ওই পুঁজ তাদেরকে দেওয়া হবে, বলা হবে এগুলা তুই খা। আল্লাহ তাআলা আরো বলছেন যখন তারা খাবার চাইবে, খাবার হিসেবে তাদেরকে ভালো কোনো খাবার দেওয়া হবে না। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিআ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, পুষ্টিকর কোনো খাবার দেওয়া হবে না, কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে, এটা খেলে পরে গলায় আটকে যাবে, কোনো পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও মিটবে না। ঘাস হলো গরু ছাগলের খাবার, কিন্তু গরু ছাগলও তো ভালো ঘাস খায়, জাহান্নামী গরু ছাগলের থেকেও এত নিকৃষ্ট, তারে কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে, গলার ভেতর দিয়ে নামবে না, গলার মধ্যে আটকে যাবে। শুধু তাই নয়, জাহান্নামীদেরকে আরো নিকৃষ্ট খাবার দেওয়া হবে। আল্লাহ বলছেন ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম, যাক্কুম নামক এক প্রকার নিকৃষ্ট উদ্ভিদ থেকে নিকৃষ্ট ফল দেওয়া হবে। এটা এত এত নিকৃষ্ট, যেটা পেটের ভেতরে যাওয়ার পরে উদরের সবকিছু একেবারে বের হয়ে যাওয়ার মতো উপক্রম হবে, নারী ভুঁড়ি পর্যন্ত গলে গলে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন যাক্কুমের এক ফোঁটা কষ বা রস যদি দুনিয়াতে পড়তো, দুনিয়ার সবকিছু দুর্গন্ধযুক্ত হয়ে যেত, আর দুনিয়ার সকল খাবার একসাথে নষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহি মিন যালিক, কত নিকৃষ্ট খাবার এই জাহান্নামীদেরকে দেওয়া হবে, খাইতে পারবে না। কথা শুনতেছেন আমার? এখন খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আসছি। এখন কি অমনোযোগী হওয়া যাবে না, মনোযোগ আছে তো? একদিকে মায়ের উপর মায়ের, আযাবের উপর আযাব, কোনো পানিও নাই, খাবারও। হঠাৎ করে জাহান্নামীরা দেখবে ওই তো জান্নাতীদেরকে দেখা যায় আজান হলেই নামাজে গিয়েছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেছে, এই তো সেই জান্নাতি লোকদেরকে দেখা যায়। জান্নাতে যাওয়ার কারণে সেই জান্নাতীদেরকে জান্নাতের নাজ এবং নিয়ামত দিয়ে যিনি ধন্য করেছেন তিনি কে? জাহান্নামীরা দেখবে এই তো জান্নাতে জান্নাতীদের কাছে এত খাবার দাবার, জান্নাতে খাবার দাবারের কোনো অভাবই নাই। জাহান্নামীরা এটা দেখার পরে জাহান্নামীরা জান্নাতীদের কাছে গিয়ে খাবার আর পানি ভিক্ষা চাইবে। তারা গিয়ে জান্নাতীদেরকে কি বলবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে তা উঠায় দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নারি
আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, হে জান্নাতি ভাইয়েরা, তোমরা জান্নাতে আসার কারণে রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে কিছু খাবার আর পানি আমাদেরকে দাও, আমরা একটু খেয়ে বাঁচি। জান্নাতি লোকেরা তখন জাহান্নামীদেরকে জবাবে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, হে জাহান্নামীরা, আল্লাহ তাআলা জান্নাতের নাজ এবং নিয়ামতকে তোমাদের মতো কাফিরদের জন্য, জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন, সেখানেও পাবেন। আফসোস করে করে জাহান্নামীরা হতাশ। জাহান্নামে হঠাৎ করে এই জাহান্নামীদের সাথে তাদের ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ হবে। আপনারা আছেন না ঘুমিয়ে গেছেন? এবার জাহান্নামে কাদের সাক্ষাৎ? ভণ্ড নেতা আর ভণ্ড কর্মী। রাগ করবেন নাকি এগুলা বললে? না মুনাজাত দিয়ে দিব? বলবো। আমি একটু আয়াত নাম্বার বলি, সূরা নাম্বারও বলি, আপনি এগুলো বাড়িতে গিয়ে মিলায়েন। এই স্পষ্ট কথাগুলো বলার পরে, শোনার পরে যদি এরপরেও কেউ ভণ্ড নেতাদের পিছনে ঘুরে, আমি বলবো ওর মগজের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। এজন্য ভালো কথাও বুঝে না। জাহান্নামে এবার ভণ্ড নেতার কর্মীদের উভয়ের সাক্ষাৎ হবে। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা নেতাদেরকে আটকাবে। কোন নেতা আর কোন কর্মী? সেই নেতা আর সেই কর্মী যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে, যারা নিজেদের মত পথ, নিজেদের আদর্শের লড়াই করে, যারা এই দুনিয়াতে নামাজ, রোজা, দিন, কোরআন, হাদিস সব ছেড়ে দিয়ে জাহান্নামের পথে পরিচালিত হয়েছে, সেই সকল ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ। কর্মীরা বলবে, নেতা দাঁড়ান, কথা আছে। কি রে, কি কথা? ইন্না কুন্না লাকুম তাবাআন, নিশ্চয়ই আমরা আপনাদের অনুসারী ছিলাম। হ্যাঁ, ছিলি তো। তো আমরা যখন দুনিয়াতে বিপদে পড়ছি, অনেক সময় আপনাদের সাথে থেকে অপরাধ করলেও কেউ আমাদেরকে কিচ্ছু বলে নাই, ক্ষমতার ঠেলায়। তো আজকে একটা কাজ করেন না, এই যে আজকে আপনিও জাহান্নামে, আমরাও জাহান্নামে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কিছু একটা করেন না। এগুলা কি কিতাবের কিচ্ছা না কোরআনের আয়াত? জোরে বলেন, কিছু একটা করেন না। নেতা তখন বলবে, শোন, বেশি লাফালাফি করিস না। নেতা এবার কর্মীর উদ্দেশ্যে ভাষণ আরম্ভ করবে। নেতাদের খাসলত হলো মাইক পাইলে মাইক না ছাড়া। মাইক পাইলেই হইছে, ওইখানেও কিয়ামতের দিন বক্তৃতার সুযোগটা নিয়ে নিবে, চান্সটা নিবে, বলবে, শোন আমার কর্মী, কিছু কথা আমার আছে। কর্মী মনে করবে সম্ভবত নেতা এমন কিছু শোনাবে যেটা শোনার পরে আমরা আশান্বিত হব, কিন্তু শোনার পরে দেখবে না, হতাশার কথা নেতা শুনিয়েছে। নেতা বলবে, শোনো আমার কর্মীরা, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। এই যুবক ভাইরা শুনেন, তারপরে পা সামনের দিকে আগায় দিয়ে, আপনারা ইউজড হচ্ছেন, ব্যবহৃত হচ্ছেন। অনেকে আপনাদেরকে তার চেয়ার, তার ক্ষমতার জন্য আপনাদেরকে ব্যবহার করে। সামান্য কিছু বিরানি আর 500 টাকার নোট পাইয়া তারপরে সামনে পিছনে যে মোটরসাইকেল শুডাউন করে চামচামি করেন, লজ্জা করে না? এই যৌবন কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। সম্মানিত ভাইয়েরা, দাঁড়ান, স্লোগানে একবারে মেজা দিয়ে আমি শেষ করি না। এই আয়াত ভালো করে শুনুন। স্লোগানে একবারই দিতে হয়। নেতা বলবে, লাউ হাদানাল্লাহ
যদি আল্লাহ আমাকে হেদায়েত দিতেন তাহলে অবশ্যই তোমাদেরকে আমরা হেদায়েত দিতাম। কি আর করবা বলো, আমরা নিজেরাও হেদায়েত প্রাপ্ত ছিলাম না, তাই তোমাদেরকেও হেদায়েত দিতে পারি নাই। কর্মীরা বলবে এটা কোনো কথা হইলো নাকি? নেতারা বলবে চুপ চুপ, কোনো কথা বলিস না। নেতারা তখন বলবে সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে যতই লাফালাফি চিৎকার চেঁচামেচি আর যাই করো না কেন, আজকে এই জাহান্নামে নেতা আর কর্মীর আযাবের অবস্থা হবে সমান সমান। ভালো করে শোনেন, আহা নেতা সেদিন কর্মীর কোন উপকারে। আরে জাহান্নাম তো বহু দূরে, আপনি কি দেখেন নাই বাংলাদেশে 5-6 মাস আগে ওই হাসর, ওই আখিরাত আসার আগে দুনিয়াতে চোখের সামনে দেখেছেন অনেক নেতা তার কর্মী ফেলে রেখে সেই দেশ নিয়ে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কিয়ামতের আগে আরেক কিয়ামত দেখছেন আপনারা, কি দেখেন নাই? আশ্চর্য লাগে। এখনো কিছু বেহায়ার বেহায়া ফেসবুকে তার ওই নেতা নেত্রীর পক্ষে লিখে। লজ্জা করে না, শরম লাগে না? তোমাকে বিপদের মুখে ফেলায়া তোমার নেতা নেত্রী চলে গিয়েছে, তার পক্ষে কথা বলো, তোমার মতো বেহায়া নয়। এই দেশে গত 16-17 বছর আলেম ওলামারা ভালো ছিলেন না নির্যাতিত ছিলেন? কথা বলেন না কেন? নির্যাতিত ছিলেন। কোরআনের পক্ষের মানুষরা মজলুম ছিলেন। কিন্তু আপনারা আমাকে বলেন, কেউ কি চুরের মতো দেশ ছেড়ে পালায় গিয়েছে? কথা বলেন, পালায় গিয়েছেন? আমরা 15 বছর জুলুম নির্যাতন সহ্য করে দেশে থাকতে পারলাম। এমন কি করছেন আপনারা যে 5 তারিখের পরে আপনারা 5টা মিনিটও দেশে থাকতে পারলেন না? কথা বুঝতে পেরেছেন? কই এর আগে তো 15 বছর মজলুম ব্যক্তিরা রিমান্ডে, আয়না ঘরে, জেল জুলুম ফাঁসিতেও ছিল, কেউ দেশ ছেড়ে জেনে বলে পালিয়েছে। পালায় কারা? চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরারা পালিয়ে যায় তারা। ভালো মানুষ পালায় না। ব্যাককলে আবার ফেসবুকে এখনো কমেন্ট করে, এখনো লিখে। তোর লজ্জা করে না? তোর খারাপ লাগে না? ওখান থেকে বসে বসে কর্মসূচি দেয়, আর তুমি এখান থেকে ফাল মারো। তুমি এখনো হাত বুঝো না গুগু? তোমারে আগে পালায় যাওয়ার আগে এরা তোমাদেরকে ব্যবহার করছে, এখনো ব্যবহারই করছে। আপনি বলবেন কিভাবে ব্যবহার করছে? ওখানে পালাইয়া গেছে তো এসি রুমে আছে, আর আপনাকে রাস্তায় নামাইয়া বিপদে ফেলাতে চায়, অত আরামে আছে। এইভাবে করে সারাটা জীবনেরা মানুষের লাশের উপরে রাজনীতি করেছে। এটা এখনো আপনি বুঝেন না। ব্যাককল। আল্লাহ তাআলা এই জাতির লোকদেরকে হেদায়েত দাও, বুঝার তৌফিক দাও। রক্ত আর জীবন এটা কোনো মানুষের জন্য নয়। এই রক্ত আর জীবন আমরা উৎসর্গ করব কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? দেখেন কি বিপদ। কর্মী বলতেছে নেতা একটু বাঁচান না। তোরে কি বাঁচাইতাম, আমি বিপদে আছি। এই তো কিয়ামতের জাহান্নামের খবর। আর কিয়ামতের আগে দেখছেন আরেক কিয়ামত আছে? কেউ আছে? জোরে বলেন আছে? তো এই যে শালনগরে লোহাগাড়ায় কিছু পাতি নেতা ছিল না? বলেন না কেন, ছিল কিনা? আমি তো আপনাদের এলাকায় গত 6-7 বছর আসছি নিয়মিত। আমি তো সবই তো জানি। হায় 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 হায়, এই যে প্রতিটা এলাকায় এলাকায় পাতি নেতা, চামচা। তোমার মতো চামচা ঢাকা এয়ারপোর্ট যাওয়ার মতো ভাড়ার পয়সাও তোমার নাই, কিন্তু তোমার নেতা কিন্তু টিকিট কাইটা ঢাকা থেকে উড়াল মারছে। আর তুমি যে তার পক্ষে তো চামচামি করলা, তোমার তো ভাড়ার পয়সাটাও নাই ওই ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার। কিসের চামচামি করো? এজন্যই যুবকদেরকে বলেছি, পৃথিবীতে কারো চামচামি করবেন না। এই শরীরের সব শক্তি, রক্ত, আমার জীবন সব আমি দিব আল্লাহ আর রাসূলের জন্য, আল্লাহর কোরআনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন।
এখন কোন জায়গায় ছিলাম মনে আছে তো? নেতা কি বলছে, তোদের অবস্থা আর আমাদের অবস্থা কি? হ্যাঁ মনে আছে আপনাদের কি? কর্মীরা বলবে না না না, এটা তো হতেই পারে না, আপনারা হুকুমদাতা আর আমরা কর্মী, এখন যদি আযাবটা সমান সমান হয় তা তো বেমানান, আমরা এটা মানি না। আল্লাহ বলবেন কি রে কারা আবার কি মানো না? কর্মীরা তখন বলবে আল্লাহ আমাদের নেতারা বলে আজকে আযাব নাকি সমান সমান, এটা আমরা মানি না। আল্লাহ বলবেন তাহলে তোরা কি চাস? কর্মীরা এবার তাদের নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আবেদন করবে। দুইটা কথা বুঝে থাকলে বলেন, কর্মীরা তাদের নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আবেদন করবে কয়টা? তারা বলবে এক নম্বরে তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, আমরা আমাদের এই নেতাদের আনুগত্য করেছি, তাদের কথা মেনে চলার কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, উভয়ই জাহান্নামী হয়েছি। এখন নেতারা বলে আযাব নাকি সমান সমান, কিন্তু দুইটা দাবি হলো। এক নাম্বার দাবি হলো এদেরকে আমাদের সামনে দেন, দুনিয়ায় তো এরা আমাদেরকে চামচার মতো ব্যবহার করেছে, নিজেরা চেয়ার দখল করেছে আর আমরা স্টেজের পিছনে দাঁড়ায়া ছিলাম, নিচে বসা ছিলাম, মোটরসাইকেল শোডাউন দিতাম, সুযোগ পাই নাই বেইজ্জত করার। আল্লাহ এদেরকে আমাদের সামনে একটু দেন। আল্লাহ বলবেন তো সামনে দিলে তোরা কি করবি? তারা তখন বলবে নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বন্ধুরা তারা শোনো, নামাজ নাই, রোজা নাই, কুরআন নাই, ইসলাম নাই, নেতাগিরি করো, নেতাগিরি চলে যাবে একদম। কর্মীরা বলবে আল্লাহ আমাদের সামনে ফেলায় দেন, একদম বুকের উপর উঠে পাড়া দিব, পদদলিত করে জাহান্নামে যাব। এটা এই মোল্লার কথা না আল্লাহর কথা? এগুলা শোনার পরেও যদি আপনি ঠিক না হন, ওই যে বললাম বুঝবো মগজের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে, আপনি বুঝেন না, এই কথাগুলা বুঝেন না। আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন আমারে বলেন? এটা কয় নাম্বার দাবি? যদি বলেন কয় নাম্বার? এক। আরেকটা দাবি আছে না? আরেকটা দাবি হলো তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাদের নেতারা বলে আযাব নাকি সমান সমান হবে, এটা আমরা মানি না। তো তোরা কি চাস? রব্বানা, হে আমাদের রব, আতিহিম এদেরকে দেন দিফাইনি মিনাল আযাব, আমাদেরকে যে আযাব দিবেন আমাদের আযাবের ডবল আযাব। কি বুঝলেন? কি বুঝলেন? না খালি ডবল বুঝলে হবে না, এই বুঝ নিয়ে বাড়ি যান। কোরআন ছাড়া, হাদিস ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া কাউকে আমরা নেতা হিসেবে গ্রহণ করব না। নইলে নেতা কর্মী উভয়ই কি বলেন? বানায় বললাম নাকি? কত নাম্বার সূরা? হ্যাঁ, কে বলছে এটা? একদম খাঁটি শ্রোতা আমার। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, আয়াত নাম্বার কত? 21। কত? বাড়ি গিয়ে আমরা মিলাই নিব ইনশাআল্লাহ। হঠাৎ করে আবার জাহান্নামের শয়তানের সাথে দেখা হবে। আপনারা কি শয়তান কোনোদিন দেখছেন? না। কে বলছে দেখেন নাই? আপনারা ডেইলি দেখেন শয়তানকে। বলবেন হুজুর এটা আবার কেমন? তো শয়তান তো শুধু জিনের ভিতরে না, শয়তান কি ইনসানের ভিতরে আছে না? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি জিন থেকে, ওয়ান নাস এবং মানুষ থেকে। শয়তান শুধু জিনের ভিতরে না, মানুষের ভিতরেও আছে। বলবেন হুজুর মানুষের ভেতরে থাকলে শয়তান, এই মানুষরূপী শয়তান কোনগুলো আমরা তো চিনি না। চেহারা সুরতে মানুষের জাত হলেও শয়তানি কাজ আঞ্জাম দেয় যারা মানুষরূপী আস্ত একটা শয়তান তারা।
শয়তান দেখেন না আপনি? শয়তান ওই যে তসলিমা নাসরিন দেখছেন শয়তান, এখন বললে তো এখন আরো অনেকের উপরে দিয়া যাবে। আমি আর নিচে এখন নামলাম না। বাংলাদেশে এখনো শয়তান আছে না নাই? দেখেন না মাহফিলে এসে বিরোধিতা করে, হ্যাঁ মাহফিলে টকশোতে মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলবে। শয়তান চিনেন না? চেহারার দিকে তাকাবেন, এটা মানুষ নবে শয়তান। শয়তানের টার্গেট মানুষ, আর মানুষের মধ্যে প্রধান টার্গেটে আছে মুমিন যারা। শয়তান প্রথমে তার মুরিদ বানায়, তারপরে মুরিদ বানানোর পরে এই লোকটা যদি শয়তানে ঠিক মতো করে, শয়তান তার গ্রেড বাড়ায়, প্রমোশন দেয়, কই তুই এখন আমার মুরিদ না, তুই আমার খলিফা। এই ধরনের শয়তানের খলিফা আছে না নাই? লোহা গড়ায় নাই গো, আছে। মানে প্রতিটা এলাকায় শয়তান আছে। এরা হলো মানুষ রূপী শয়তান, মানুষ রূপী। আচ্ছা, এবার জাহান্নামে আসল শয়তানটার সাথে দেখা হবে। আসল শয়তান কোনটা? ইবলিস। জোরে বলেন, আসল শয়তান কোনটা? আটকাই দেবে বাবাজি, শয়তান দাঁড়াও, তুমি তো বহুত ধোঁকা দিয়েছো আমাদেরকে দুনিয়ায়, তোমারে পাইছি, আজকে ছাড়বো না। শয়তান বলে বস, তো লাফালাফি করিস না। শয়তান এবার তার মুরিদদের উদ্দেশ্যে ভাষণ দিবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হাক্ক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। শয়তান তখন বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন, আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। তাকাও জান্নাতের দিকে, তিনি ওয়াদা করেছিলেন তার গোলামি করলে জান্নাত পাওয়া যাবে। সত্যি তিনি জান্নাত দিয়ে দিয়েছেন, তার গোলামদেরকে জান্নাত দিয়েছেন। আর আমার ওয়াদা ছিল ভিন্ন, আমি ওয়াদা করেছিলাম তোমাদেরকে জাহান্নামে আনবো, আমিও আমার ওয়াদা রাখছি। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছে, আমিও আমার ওয়াদা পূরণ করেছি। তবে আমাকে দোষারোপ করো না। মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না। তবে হ্যাঁ, আমি এতটুকু কাজ করেছিলাম, ইল্লা আদআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে কুপথে জাহান্নামের পথে ডাকতাম, আর তোমরা না বুঝি আমার দিকে দৌড় মারতা। সুতরাং কেন আজ আমাকে দোষারোপ করো? ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, তোমাদের এই কঠিন পরিণতির জন্য আমাকে তোমরা দোষারোপ করো না, দায়ী করো না। নিজেদের এই পরিণতির জন্য আজকে তোমরা নিজেরাই দায়ী। শয়তান তখন জাহান্নামীদের উদ্দেশ্যে বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, তোমরা আজ কি বিপদে আছো, তোমাদের চাইতেও বড় বিপদে আমি আছি। আজকে তোমাদেরকে তোমাদের বিপদ থেকে আমি বাঁচাতে পারবো না, আবার আমাকেও তোমরা আমার বিপদ থেকে বাঁচাতে পারবা না। কোনো ফায়দা হবে এই জাহান্নামে? কেউ আপনার কোনো উপকারে আসবে না, কোনো কিছু দিয়ে আপনি সেখান থেকে বের হতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সেই দিন জাহান্নামীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য তার নিজের সন্তান, তার নিজের স্ত্রী, ভাই, এমনকি আত্মীয় স্বজন, দুনিয়ার সব কিছুর বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। কিন্তু আল্লাহ বলছেন, ফাল ইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসীর। কারো কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না, মুক্তিপণ নিয়ে কাউকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে না। দুনিয়ার কোনো কিছু দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। এই জাহান্নামে কারা যাবে?
আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান লঙ্ঘন করবে যারা জাহান্নামে যাবে। বেনামাজি যারা জাহান্নামে যাবে তারা, বেনামাজিদের জন্য আলাদা ক্লাসের একটা দুয়ার আছে, জাহান্নামের আলাদা একটা দরজা আছে, আলাদা একটা স্থান আছে, সেটার নাম সাকার। ওই সাকারে তাদেরকে যখন ঢুকানো হবে, বলা হবে তুই এখানে কেন এসেছিস? জাহান্নামীরা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। বেনামাজিদেরকে জাহান্নামে দেওয়া হবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, তাহলে আমরা নামাজ ছাড়বো না আদায় করব? বলেন নামাজ ছাড়বেন না আদায় করবেন? আমাদের সবচেয়ে বড় দুশমন, তার নাম হলো শয়তান। এই শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে? আল্লাহ নবী বলেছেন, যখন কোন ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, শয়তান এই দৃশ্য দেখে ইয়তাজালা শাইতানু ফায়াবকি। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেছেন এই দৃশ্য দেখার পরে শয়তান মনের বেদনায় ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, ফায়াবকি, অতঃপর কান্না করে। এই হাদিস আমাকে আপনাকে কি শিক্ষা দিল? আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে আর না গেলে ইবলিস হাসে। এবার বলেন তো দেখি, আমরা নামাজে গেলে ইবলিস কি করে আর না গেলে ইবলিস কি করে? এখন বলেন 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনারা ইবলিসকে কাঁদাবেন না হাসাবেন? সবাই তো বললেন না, কি করবেন? নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি কে? আপনারা কাকে খুশি করবেন? করবেন তো ইনশাআল্লাহ। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি। এরপরে আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে জান্নাত না জাহান্নাম? রাসূল বলেছেন হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতামাতা তোমার জান্নাত অথবা পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতাকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন। পিতামাতা বেজার, বেজার কে? যদি বলেন বেজার হবেন কে? তাহলে আব্বা আম্মার আমরা খেদমত করব না তাদের সাথে আজে বাজে আচরণ করব? সবাই আব্বা আম্মার খেদমত করবেন তো? স্ত্রীর হক, স্বামীর হক, পরিবারের হক, সন্তানের হক, প্রতিবেশীর হক আদায় করব। কারণ মানুষের হক বিনষ্টকারী ব্যক্তির জন্য জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? এজন্য কোনো মানুষের হক আমরা নষ্ট করব, হারাম খাবো না। কারণ হারাম খুব জান্নাতি না জাহান্নামী। তাহলে আমরা হারাম খাবো না ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে থাকা মা বোনেরা, বেপরদা নারী জান্নাতি না জাহান্নামী? আমরা বেপরদায় থাকবো না, রাজি আছেন? সবাই জোরে বলেন না ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর পথ বাদ দিয়ে অন্য পথে গেলে জান্নাতি না জাহান্নামী? কোরআনের পথ জান্নাতের পথ, হাদিসের পথ জান্নাতের পথ, ইসলামের পথ জান্নাতের পথ। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে পথ ধরতে হবে কোরআনের। জোরে বলেন কিসের পথ? কোরআনের। এই কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে। এই কোরআন এসেছে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আজকে একদিন ওয়াজ শুনলেই হয়ে যাবে না। এই কোরআন প্রতিদিন আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, কোরআনের রঙে রঙিন হতে হবে। এবার আমার দিকে তাকান, একটা হোমওয়ার্ক দেই, একটা হোমওয়ার্ক। মাত্র 2-3 হাজার টাকা খরচ করলে বাজার থেকে আপনারা বাংলায় অনুবাদ করা, তাফসীর করা, বাংলায় অনুবাদ করা, তাফসীর করা কিতাব কিনতে পারবেন। যেমন তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির, এগুলো সব বাংলা করা হয়েছে। যে কোনো এক সেট তাফসীর কিনে ঘরে রাখেন, নিজে, নিজের পরিবার, সবাই আপনারা পড়েন। এখানে অনেকে আছে না অনার্সে পড়ে, অনার্স করতে কয় বছর? জোরে বলেন কয় বছর? সরকার তো আপনার সিলেবাসে কোরআন দেয় নাই, আপনার সরকার আপনি। কিভাবে আপনি কোরআন পড়বেন শোনেন। আপনার সিলেবাসে আপনি নিজে কোরআন ঢোকান। প্রতিদিন যে বাড়িতে পড়তে বসেন, আপনি ডেইলি 5 আয়াত করে কোরআন অর্থ সহ ব্যাখ্যা সহ পড়ে ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন ডেইলি 5 আয়াত করে পড়লে পুরা কোরআন শেষ করতে লাগবে সময় 4 বছর।
সুবহানাল্লাহ পড়বেন না? অনার্সও শেষ, কোরআন পড়াও। এখন বলবেন অনেকে আছেন, হুজুর আমি ক্লাস 9-এ পড়ি, 10-এ পড়ি, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তা আমি কিভাবে এসএসসি বা এইচএসসি এর আগে 2 বছরে কোরআন পড়তে পারি? আপনি 5-এর জায়গায় 10 করেন, তাইলে 2 বছরে পুরা কোরআন শেষ। সুবহানাল্লাহ। কেউ যদি বলে হুজুর আমি মাস্টার্সে পড়ি, আমি তো 1 বছরে মাস্টার্স শেষ করে ফেলবো, বা আমরা যারা বাকিরা আছি হুজুর আমি আরো জজবাওয়ালা মুমিন, আমি 1 বছরে কোরআন পড়বো, তো 10কে দ্বিগুণ করেন, কত হয়? 20 আয়াত করে পড়েন, 1 বছরে পুরা কোরআন পড়া শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেঁচে থাকলে হয়তো এই গ্রামবাসী আগামী বছর এই মাহফিল করবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দেয় ইনশাআল্লাহ। আপনারা আজকে সিদ্ধান্ত নেন, আগামী বছর মাহফিলের আগে আমরা একবার গোটা কোরআন পড়ে ফেলবো ইনশাআল্লাহ। তাইলে ডেইলি কয় আয়াত করে পড়তে হবে? তুতা পাখির মতো না, অর্থ সহ ব্যাখ্যা সহ। অথবা আপনাদের এখানে মসজিদ আছে না, মসজিদে হুজুরকে বলবেন, হুজুর প্রত্যেক ফজরের নামাজের পরে, প্রতিদিন ফজরের পরে অথবা মাগরিব বা এশার পরে আপনি একটু দাঁড়াইয়া 5টা আয়াত মুসল্লিদের সামনে তেলাওয়াত করে অর্থটা একটু শোনাই দিবেন। এটা কি 1 ঘন্টা লাগবে নাকি? 5 মিনিটের কাজ। কয় মিনিটের কাজ? আপনারা অন্তত এই কাজও করেন। নিজে যদি পড়তে না পারেন, এলাকার মসজিদে এটা চালু করেন, তাও দেখবেন প্রতিদিন নামাজে যাইতে যাইতে পুরা কোরআন অন্তত একবার শোনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সামনে তো রমজান মাস আসতেছে, রমজান মাসে কোরআন শুনেন আপনারা, কিন্তু অর্থ সহ তো শুনেন না। আবার রমজান মাসে হক আদায় করিয়েন, কারণ আমাদের দেশে অনেকে রমজান মাসে কোরআন তেলাওয়াতে বেয়াদবি করে। এমন ভাবে কোরআন পড়ে দেখা যায় যে সে যখন কোরআন পড়তেছে তখন বেয়াদবি করতেছে, তামাশা করতেছে, এমন ভাবে পড়ে শুধু ইয়ালামুন আর তামালুন বোঝা যায়, মাঝখানে কিচ্ছু বোঝা যায় না। এটা হচ্ছে কোরআনের সাথে বেয়াদবি করা, তামাশা করা। এভাবে পড়বেন, এমন ভাবে পড়বেন যাতে প্রত্যেকটা অক্ষর পিছন থেকে মুসল্লিরা বুঝতে পারে, হরফের হক আদায় করে পড়বে। ধীরে ধীরে পড়েন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। প্রতিটা অক্ষর বোঝা গেল কি গেল না? হুজুরকে বলবেন এইভাবে পড়বেন, প্রতিটা অক্ষর যেন বোঝা যায়। হুজুরের দোষ দিয়ে লাভ নাই। আমার দেশে মসজিদের কমিটি এমন, হুজুর চাকরি কিন্তু সবার হবে না, যার গতি বেশি তার চাকরি হওয়ার সম্ভাবনা। এই জন্য মসজিদ কমিটিতে কোনো অপদার্থ লোককে আপনারা রাখবেন না। ব্যাককল স্যাককল অপদার্থ লোকদেরকে কমিটিতে রাখে। আমার দেশের 98% মসজিদে কমিটি রাখা হয় টাকা দেখে, বংশ দেখে, ক্ষমতা দেখে। এই জন্য মসজিদগুলোর ব্যবস্থাপনা ভালো না। মসজিদে কোনো ব্যাককল, কোনো অপদার্থ লোককে কমিটিতে রাখা যাবে না। মসজিদের কমিটিতে থাকবে তাকওয়াবান, পরহেজগার। যদি এই এলাকায় আলেম ওলামা থাকে, আলেমদেরকে মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি বানাবে। আচ্ছা, যিনি আলেম না, উনি আলেমের কদর বুঝবে? তো ইন্টারভিউ যদি সভাপতি নেয়, ও কি বুঝবে? বেটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে 30 বার স্ট্রোক করবে। ইন্টারভিউতে থাকবেন একজন বিশেষজ্ঞ আলেম, আলেমে আলেম চিনে। ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দেন। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা সকল অন্যায়, অপরাধ, পাপের কাজ ছাড়বো। আজকে কি সিদ্ধান্ত নিতে পারি? আর গুনাহ করব না। বহু গুনাহ করে ফেলেছি আমরা। ও আমার যুবক ভাইয়েরা, আমার আব্বা জানরা, গুনাহ করে ফেলেছি আমরা, কিন্তু হতাশ হওয়া যাবে না। কেন? আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে আরো বহু গুণ বেশি। সুবহানাল্লাহ। আজ যদি আমরা এখানে তওবা করে উঠি, আল্লাহ
আমরা না বুঝে গুনাহ করেছি, আর করব না। আমরা আজ থেকে নামাজ ছাড়বো না, কোন নেক কাজ ছাড়বো না, আর সব পাপ আমরা ছেড়ে দিব। আজ থেকে আমরা সঠিক পথে চলবো, কারণ মরণের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় এটা চলে আসতে পারে। এই সিদ্ধান্ত নিয়ে আমরা এখান থেকে উঠলে, এখন যে মোনাজাত ধরবো, বাড়ি যাওয়ার আগে আল্লাহ আগের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। যদি এই সিদ্ধান্ত নিয়ে উঠি আল্লাহ আর গুনাহ করব, আল্লাহ আমাদেরকে বাকি জীবন জান্নাতের পথে পরিচালিত হয়ে নেক কাজ করার তৌফিক দান করেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের সমাপনী কথা শুনে আমরা মোনাজাত করে উঠব ইনশাআল্লাহ। স্যার আপনি কিছু বলবেন না? আচ্ছা, অনেকে হয়তো থাকেন যে মোনাজাতের আগে হুজুরের হাতে, মানে আপনাদের এলাকার হয়তো